আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি দুপুরে রান্না করতেছি। আজকে আসলে দুপুরে রান্না করার জন্য নিয়েছি মুরগির গোস্ত এবং আলু, নতুন আলু দিয়ে মুরগির গোস্ত খেতে বেশ সুস্বাদু। যাই হোক, এখন আমি আলুটাকে এবং গোস্তটাকে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর আদা রসুন বাটা, শুকনো মরিচ, হলুদের গুঁড়ো এবং পেঁয়াজ বাটা, কাঁচামরিচ বাটা এসব আমি গোস্তের মধ্যে ব্যবহার করেছি। লবণ স্বাদ মতো। আজকে এছাড়াও ব্যবহার করেছি রাঁধুনি গুঁড়া মশলা। আসলে মাংসতে বিভিন্ন মশলা ব্যবহার করা যেতে পারে, তবে রাঁধুনি গুঁড়া মশলাটাও প্রয়োজনে আপনি ব্যবহার করতে পারবেন। অনেক সময় হাতের কাছে সব মশলা থাকে না। যাই হোক, দারচিনি, এলাচ, তেজপাতা এসব আমি বেটে দিয়েছি। তেজপাতাটা বাটা হয়নি, কিন্তু দারচিনি, এলাচ এগুলো বেটে দিয়েছি এবং সাথে আমি রাঁধুনি মশলাটা ব্যবহার করেছি। এই রাঁধুনি মশলাটা খাবারে বেশ স্বাদ বাড়ায়। যাই হোক, গোস্তটা রান্না করার সময় আপনি সবসময় লক্ষ্য করবেন যে গোস্তটা যেন ভালোভাবে ভুনে একটু কষানো হয়। কষানো হলে গোস্তটা খেতে বেশ সুস্বাদু লাগে। কষিয়ে একটু পরিমাণ মতো পানি ব্যবহার করবেন। তো আমি আজকে 2 চুলায় রান্না করতেছিলাম। এক চুলায় আমি একটু গরম পানি বসিয়ে দিয়েছি, একটু পোলাও রান্না করব। আজকে সবসময় আমি রান্না করতে পারি না, কারণ আমি বাসায় থাকি না, আমার একটু কাজ থাকে। আমি আবার স্কুলে শিক্ষকতা করি। যাই হোক, আমি এখন তেজপাতা দিয়ে দিলাম পোলাও রান্নার জন্য। লং, দারচিনি, এলাচ এগুলো আমি দিয়ে দিব। তারপর আমি পেঁয়াজটাকেও দিয়ে দিলাম। পেঁয়াজটা ভালো করে একটু ব্রেস্তা করে নেব ভেজে। রান্না করতে আমি বরাবরই পছন্দ করি, কিন্তু এখন আমার সারা সপ্তাহের ব্যস্ততার কারণে শরীর ক্লান্ত লাগে এবং শুক্রবার আসলে আমার রান্না করতে ইচ্ছে করে না। একটু একটু ইচ্ছে করে, একটু একটু করে না। যাই হোক, রান্নাটা আসলে শিল্প। এটা আমাদের মা, আমার নানু, দাদু সবাই রান্না করেছে, আমরাও এর জন্য রান্না করতে পছন্দ করি। যাই হোক, পোলাওর চালটা একটু ভালোভাবে ভেজে নেবেন এবং পোলাও রান্না করার সময় সবসময় নতুন যারা গৃহিণী তারা লক্ষ্য রাখবেন যেন ঘি বা তেল যাই দেন একটু পরিমাণে বেশি দিবেন। তাছাড়া পোলাও কিন্তু আপনার ফ্লেভার আসবে না। পোলাওতে ফ্লেভার আসে যতই গরম মশলা দেন, যাই দেন, তেল ঘিটা একটু থাকতে হবে বেশি। যদিও আমাদের এগুলো শরীরের জন্য একটু অস্বাস্থ্যকর, তারপর আমরা মুখের খাবারের জন্য এটা মাঝে মাঝে খেয়ে থাকি। এটা তো আমরা প্রতিদিন খাই না। যাই হোক, এক পাশে 2 চুলায় একসাথে রান্না করা কিন্তু মহা ঝামেলা। আমি কিন্তু বরাবর রান্না করি না, তারপরেও শুক্রবারের জন্য একটু 2 চুলায় পাকালাম যেন তাড়াতাড়ি হয়ে যায়। এই তো আমার পোলাও হয়ে গিয়েছে। পোলাওতে আমি গরম পানি ব্যবহার করেছি। আমার পোলাও রান্না করতে এখন পানির মাপ প্রয়োজন হয় না, এর জন্য আমার খুব খুশি লাগে। তো আমি পোলাও এবং বিরিয়ানির সাথে বেগুন ভাজা খেতে পছন্দ করি, তাই আমার জন্য একটু বেগুন ভাজা। সবাই বেগুন ভাজাটাও করে নিলাম। আসেন আমরা সবাই একসাথে খাবো। আমি একা একা খেতে পছন্দ করি না। আসসালামু আলাইকুম।